জগদ্ধাত্রীকে খুন করে ফেলবে। ফোনে হুমকি দিল সঞ্চিত মুখার্জি। কে এই অজানা শত্রু জগদ্ধাত্রীর? তো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্বয়ম্ভু দুর্গাকে বলছে, তুই কি রে? আমি যখন তোর মাকে প্রপোজ করেছি তখন আমি গোলাপ ফুলের বুকে দিয়ে দিয়েছি। আর তখন দুর্গা বলে, গোলাপ ফুল না পেলে আমি কী করব? বেলা হয়ে গিয়েছে, গোলাপ ফুল নেই, গাঁদা ফুল পেয়েছি, গাঁদা ফুল দিয়ে প্রপোজ করে দিয়েছি। আর তখন স্বয়ম্ভু বলে, তুই কি রে? ওই ছেলে কি জীবনে পড়বে? আর তখন দুর্গা বলে, কি বলছিস, পড়বে না আবার? ওর বাবা পড়বে। তখন ঋষম বলে, কি বলছো তুমি? আমার বাবার তো বিয়ে হয়ে গিয়েছে, আমার বাবা তো পড়বে না। তখন দুর্গা বলে, আরে তোমার বাবা পড়তে হবে না, আমি তো তোমাকে বিয়ে করব, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যাবে, মা বাবাকে বলবে রেডি হয়ে থাকতে, বুঝতে পেরেছো? আমি না সব কিছু নিয়ম দেখে তোমাকে ফোন করে জানিয়ে দিব, তারপর তোমার বাড়িতে এসে বিয়ে করে নিব, বুঝতে পেরেছো? যার শুনে তা হা হয়ে যায় রেশম। তারপর দুর্গা ওইটারকে টাকা দিতে থাকে। তখন রেশম বলে, কি ব্যাপার, আপনি টাকা দিচ্ছেন কেন? তখন দুর্গা বলে, সবসময় কি আপনারা টাকা দিবেন? মেয়েরা কি টাকা দিতে পারে না? তখন দুর্গা টাকা দিয়ে ওইখান থেকে চলে যাবে। তখন রেশম বলে, এক মিনিট দাঁড়ান, আপনি কোথায় থাকেন? আপনার ঠিকানা বা আপনার নাম কিছুই তো বললেন না। তখন বলে, কেন বলেছি না, আমার নাম দুর্গা মুখার্জি, আর আমি ছোটোখাটো কাজ করি, আর আমার পরিবার বলবো, সবই জানতে পারবে যখন তুমি নিজে থেকে আমাকে বলবে ভালোবাসি। আর শোনো, একটা কথা আগে থেকে বলে রাখছি, আমি কিন্তু কোনো কিছু চেপে রাখি না, যা মন চায় তাই বলে ফেলি। আর তখন রেশম বলে, কি বলে ফেলেন? তখন দুর্গা বলে যে, আমি তোমাকে ভালোবাসি। তখন রেশমও বলতে থাকে, কি আমি তোমাকে ভালোবাসি? যা স্বয়ম্ভু শুনে ফেলে। স্বয়ম্ভু বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি বলে ফেলেছে। যা শুনে রাজনাথ অনেক খুশি হয়ে যায়, বলছে, কি ভালোবাসি বলে ফেলেছে? তখন এটা নিয়ে বাড়ির সবাই মজা করতে থাকে। যা শুনে বৈদেহী মুখার্জি বলতে থাকে, বাড়ির না সবাই পাগল হয়ে গিয়েছে, ওই মেয়েকে কে ভালোবাসবে, কে প্রপোজ করবে, সবাই পাগল হয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যায় দুর্গা তো রেশমের কাছ থেকে চলে যাবে, বলছে, ঠিক আছে আমি এখন যাচ্ছি, ঠিক আছে মা বাবাকে বলো রেডি থাকতে, ফোনে সময় জানিয়ে দিব, তারপর বিয়ে করে নিব। এটা বলেই টাটা দিয়ে চলে যায়। আর কফি শপে কেউ একজন জগদ্ধাত্রীর অজানা শত্রু বসে রয়েছে, বলছে, দুর্গা মুখার্জি, জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা, হ্যাপি ফ্যামিলি। জগদ্ধাত্রী সব কিছুই কামিয়েছে, স্বামী, কন্যা সন্তান, যশ, টাকা পয়সা সব কামিয়েছে, আর আমি কিচ্ছু পারিনি। ওই জগদ্ধাত্রী মুখার্জির জন্য আমি জীবনে কিচ্ছু করতে পারিনি। এই জগদ্ধাত্রী মুখার্জিকে আমি কখনোই ক্ষমা করব না। এটা বলে জগদ্ধাত্রীর উপর রাগান্বিত হতে থাকে। তখনই রেশমের বাবা রেশমকে ফোন করে জানে, কি বলল মেয়েটি? তখন রেশম বলল ভালোবাসি, আর সময় দেখে বিয়ের ডেট জানিয়ে দিবে। তখন বলে, কি বলিস তুই? তখন বলে, হ্যাঁ বাবা, মেয়ে তো নয়, যেন ঝড়। যা শুনে তো হা হয়ে যায় রেশমের বাবা। এদিকে দুর্গা তো বাড়িতে চলে এসেছে। পৃথা বললে, হ্যাঁ রে, তুই কি বললি, কিভাবে প্রপোজ করলি? তখন দুর্গা বলে, কিভাবে প্রপোজ করব? গোলাপ ফুল ছিল না, গাঁদা ফুল দিয়ে প্রপোজ করে দিয়েছি। তখন স্বয়ম্ভু বলে, কি রে তুই গাঁদা ফুল দিয়ে প্রপোজ করেছিস? তখন বলে, হ্যাঁ বাবা, গোলাপ ফুল পাইনি তো কি করব? তা গাঁদা ফুলকে তুই ছোটো করে কেন দেখছিস? ঠাকুরের গলায় কি ফুল দেওয়া হয়? গাঁদা ফুল। তাহলে গাঁদা ফুলকে এত ছোটো করে কেন দেখছিস? এদিকে গুঞ্জন বলতে থাকে, কিন্তু কথা বলে তো মনে হচ্ছে এ লোক তো জীবনে পড়বে তো দূরের কথা, তোকে তো কখনো বিয়েই করবে বলে মনে হয় না। তখন দুর্গা বলে, বিয়ে করবে না মানে? 100 বার করবে, 1000 বার করবে, বিয়ে না করলে ওকে আমি তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে বিয়ে করব। যার শুনে তো সব অবাক হয়ে যায়, বলছে, স্বয়ম্ভু এটা তুই কি কথা বলছিস? তখন দুর্গা বলে, ঠিক বলছি। তখন কৌশিকের মা বলে, শোনো, গুন্ডামি করে আর যাই হোক, কখনো বিয়ে শাদী হয় না, বুঝতে পেরেছ? বিয়ে হচ্ছে একটা ভালোবাসা, প্রেমের ব্যাপার। তখন বৈদেহী বলে, ও সেটা কি করে বুঝবে? ও তো একটা গুন্ডামি করে বেড়াচ্ছে। তখন দুর্গা তার ঠাম্মিকে বলে, এই বুড়ি ঠাম্মি, একদম পেঁয়াজি করে কথা বলবি না। তোর এত সমস্যা কেন হচ্ছে বলতো? তুই প্রেম করিসনি, তুই আমার গুবলু বউয়ের সাথে প্রেম করিসনি। এটা নিয়ে দুর্গা মজা করতে থাকে। আর তখন দুর্গা বলে, যাই হোক, আমার ছেলেটিকে ভালো লেগেছে, আমি ভালোবাসি বলে দিয়েছি, এখন আমি ওই ছেলেটির বাড়িতে যাব। যা শুনে স্বয়ম্ভু বলতে থাকে, তুই ওই ছেলেটির বাড়িতে যাবি? শোন, যাবার আগে তোর মা আর বড়দির কাছে পারমিশন নিয়ে যাবি। তখন দুর্গা বলে, বাবা চিন্তা করিস না, ওগুলো আমি সেট করে রেখেছি। তখন স্বয়ম্ভু বলে, কিন্তু ছেলেটি কেমন? তখন দুর্গা বলে, ছেলেটি অনেক মিষ্টি, একটা মিষ্টি হাসি দেয়, জানো তো, মন ভুলানো হাসি। আর তখন স্বয়ম্ভু বলে, সে তো বুঝলাম, কিন্তু ছেলেটি কি করে? তখন দুর্গা বলে, বাবা ছেলেটি না পিএইচডি করে এসেছে, অনেক হেভি লেখাপড়া করেছে,
আর জানো তো বাংলায় গান করে, আর মা বাবাকে মাম্মি দিদি বলে না, মা বাবা বলে ডাকে। ছেলেটিকে আমার না হ্যাপি লেগেছে, এটা বলে দুর্গা অনেক খুশি হয়ে যায়। আর ছেলেটিকে নিয়ে দুর্গার ভাষায় কথা বলতে থাকে। তখন বৈদেহী বলে, দেখেছো ওর ভাষা, ওর ভাষাটাকে ঠিক করতে বলো, তা না হলে ওই ছেলে ওর জীবনে ওর ভাইকে জুটবে না। তখন দুর্গা বলে, অবশ্যই জুটবে, তুই দেখে নিস, ওই ছেলে আমাকে অবশ্যই ভালোবাসবে, এমন ভালোবাসবে লাইলি মজনুর মতো ভালোবাসা হবে, তুই দেখে নিস। এদিকে রেশমও তো বাড়ি চলে এসেছে। তখন রেশমের বাবা রেশমকে বলে, এই মেয়েটার সঙ্গে কখনোই বিয়ে হতে পারে না। তখন রেশম বলে, বাবা বিয়ের কথা কোত্থেকে আসছে? তখন রেশমের বাবা বলে, হ্যাঁ আসছে, যে মেয়ে প্রথম দেখাতে তোমাকে প্রপোজ করে দিল, ভালোবাসে বলে ফেলেছে, আবার কফি শপও তুলে নিয়ে গিয়েছে, আবার শুনলাম সেইখানে 4টি গুন্ডাকে মেরে একদম তক্তা বানিয়ে দিয়েছে। তখন বলে, হ্যাঁ বাবা জানো তো, একদম শুয়ে দিয়েছে, এত শক্তি জানো। তখন বলে, কি রে রেশম, তুই কোন মেয়ের পাল্লায় পড়েছিস? তুই কি বাড়িতে কোনো ডাকাতটানিকে, কোনো দস্যুকে আনতে চলেছিস? তখন বলে, বাবা আমি কি করব, ওই মেয়েই তো উড়ে এসে জুড়ে বসেছে। তখনই রেশমের হাতে একটা গাঁদা ফুল দেখতে পায়। বলছে, তোর হাতে কেন ওই গাঁদা ফুল? বলছে, বাবা ওই মেয়েটি আমাকে গাঁদা ফুল দিয়ে প্রপোজ করেছে। যার শুনে তো রেশমের বাবা আরও অবাক হয়ে যায়। বলছে, কি বলছিস তুই, গাঁদা ফুল দিয়ে প্রপোজ করেছে? তখন বলে, হ্যাঁ, এই মেয়েটির সঙ্গে কিছুতেই তোর বিয়ে হতে পারে না। আচ্ছা মেয়েটির ফোন নাম্বার আছে? তখন রেশম বলে, হ্যাঁ বাবা আছে। তখনই মেয়েটির কাছে ফোন করতে থাকে, আর রেশমের বাবাই ফোনে হ্যালো বলতে থাকে। তখন দুর্গা বলে, ডার্লিং। তখন রেশমের বাবা বলে, ডার্লিং নয়, আমি ডার্লিংয়ের বাবা বলছি। তখন বলে, ও কাকা গুরু। দুর্গার ভাষায় কথা বলতে থাকে। তখন বলে, এই তুমি কে, কি ভাষা বলছো, এসব কি ভাষা, তুমি কি চাচ্ছ? তখন দুর্গা বলে, আমি আপনার ছেলেকে চাচ্ছি, আপনি বুঝতে পারছেন না? যা শুনে তো অবাক হয়ে যায়, আর দুর্গার ভাষায় কথা বলতে থাকে। তখন বলে, তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে কখনোই দিব না। দুর্গা বলে, যদি বিয়ে না দেন তাহলে কিন্তু কেলে কানপুর পেদিয়ে পলান্ট এবং মেরে মগরাহাট পাঠিয়ে দিব। যা শুনে তো রেশমের বাবা পুরোই হা হয়ে যায়। আর তখন বলে, দিন আপনার ছেলেকে দিন, আপনার সাথে কথা বলে কোনো কাজ নেই, দিন আপনার ছেলেকে। তখন সাথে সাথে রেশমকে দিয়ে দেয় রেশমের বাবা। তখন রেশমকে দুর্গার ভাষায় কথা বলতে থাকে। বলছে, শোনো, আমি কালকে তোমাদের বাড়ি আসছি, ঠিক আছে, আর তুমি আমাকে ভালোবাসার কথা বলবে। তখন তো যা শুনে অবাক হয়ে যায়। বলছে, ভালোবাসার কথা? তখন বলে, হ্যাঁ ভালোবাসার কথা বলবে। তুমি লেখাপড়া করছো না, পিএইচডি করছো না, ভালোভাবে লেখাপড়া করো, তোমার মতো ছেলেকে না আমার খুব ভালো লেগেছে, তুমি অনেক ভালো ছেলে। আর বলে, কালকে আমি আসছি, টাটা বলে ফোন রেখে দেয়। আর তখন তো অনেক অবাক হয়ে যায় রেশম। অন্যদিকে দেখা যায় স্বয়ম্ভু দুর্গাকে বলছে, কি রে দুর্গা, তুই এই ছেলেটির বাবার সঙ্গে এইভাবে কথা বললি? এইভাবে কথা বললে তারা কি মনে করবে? তারা তো মনে করবে এই মেয়ের কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, তাই বলে তুই হবু শ্বশুরকে কেলে কানপুর পেদিয়ে পোলান এসব বলবি? তখন বৈদেহী বলে, ওর কি কোনো শিক্ষা দীক্ষা আছে? আর শ্বশুর হলে তো। তখন দুর্গা বলে, চুপ থাক ঠাম্মি, তুই একদম কথা বলবি না। তখন পৃথা বলে, হ্যাঁ অবশ্যই ছেলেটি প্রেমে পড়বে। দুর্গা যার প্রেমে পড়েছে সেই ছেলেটির কি প্রেমে না পড়ার উপায় আছে? দুর্গা অবশ্যই এটা ম্যানেজ করে নিবে। তখন দুর্গা অনেক খুশি হয়ে যায়। জগদ্ধাত্রীর এক অজানা শত্রু ফোন করতে থাকে, কিন্তু পরিচয় দেয় না। বলছে, কে বলছেন? তখন বলে, আমাকে তুমি অবশ্যই চিনবে, তবে আমার পরিচয় তোমাকে আমি এখনই দিব না। তুমি আমার জীবনটা নরক বানিয়ে ফেলেছ, তোমাকে তো আমি ছাড়বো না জগদ্ধাত্রী মুখার্জি। তুমি সংসার সব কিছু নিয়ে সুখে আছো, তোমার পুরো পরিবার রয়েছে, তোমার কন্যা সন্তান দুর্গা মুখার্জি, কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি, স্বয়ম্ভু মুখার্জি, সবাইকে নিয়ে তোমার ভরা সংসার। আর তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছ, আমি আয়নায় মুখ দেখতে পারি না, সমস্ত অ্যাওয়ার্ড ঝুল পড়ে গেছে, তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছ, তোমাকে তো আমি কিছুতেই ছাড়বো না। তোমার মেয়ে দুর্গাকে আজকে দেখছিলাম, ফলো করছিলাম ওকে। তখন বলে, কে আপনি? তখন সে লোকটি বলতে থাকে, হ্যাঁ তুমি তো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে আছো, আমার ফোন ট্র্যাক করো, তাহলেই তো খোঁজ পেয়ে যাবে। তবে শোনো, কিছুতেই পাবে না, এই নাম্বারটি যার সে পৃথিবীতেই নেই, তুমি কিছুতেই আমাকে টেস্ট করতে পারবে না, বুঝতে পেরেছ? ওই যে তোমার অনুষ্ঠানের দিন তোমাকে গুলি চালানোর আমি অর্ডার দিয়েছি, আমি এই কাজটি করেছি। যা শুনে জগদ্ধাত্রী তো পুরো হা হয়ে যায়। তখন বলে, 1 মিনিট দাঁড়ান, আপনি কে বলছেন? অ্যাওয়ার্ডের কথা বলছেন? আপনি পরিষ্কার করে বলুন কে বলছেন? তখন লোকটি বলতে থাকে, কেন তোমার না আইকিউ রয়েছে নাকি? তোমার আইকিউতে মরিচে পড়ে গিয়েছে, আর তুমি তো ভালো ধাঁধা সলভ করতে পারো, মনে করো ধাঁধা, কানাবাছি বোবো, যাকে পাবি তাকে ছো, তুমি এই দাদাটা সলভ করো। তখন বলে, শুনো,
তুমি আমাকে কখনোই খুঁজে পাবে না, আর যখন খুঁজে পাবে তার আগে তোমাকে আমি মেরে ফেলবো। এটা বলে ফোন রেখে দেয়। তখন জগদ্ধাত্রী অনেক ভয় পায় আর হেলো হেলো করতে থাকে। এদিকে স্বয়ম্ভু মুখার্জি চলে এসেছে। তখন স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী কি হয়েছে, তুমি এমন কেন করছো? তখন জগদ্ধাত্রী বলে, জানো তো সেই উরুফোনটা ফোন দিয়েছে, ও আমাকে টার্গেট করছে, আমাকে মেরে ফেলবে। ও বলছে ও একজন স্পটলাইট, ও কোনো সেলিব্রিটি, অ্যাওয়ার্ড বলেছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে কথা বলছিল। স্পটলাইট মানে তো উনি কোনো স্পোর্টসের সঙ্গে জড়িত না, স্পোর্টসে তো টিটু রয়েছে, ওরা তো এই কাজ করবে না, কারণ ওদেরকে তো আমি অ্যারেস্ট করেছিলাম। আর বাকি রইল পলিটিশিয়ান, যাকে চিনি সে পিছন দিক থেকে কাজ করবে না, তাহলে বাকি পড়ে রইল সিনেমা ইন্ডাস্ট্রিজ। আর তখন কিছুতেই ভেবে পাচ্ছে না জগদ্ধাত্রী কে হতে পারে, আর বলে, জানো তো আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, ও এখন আমার শত্রু হয়ে গিয়েছে, ও আমাকে টার্গেট করছে, আমাকে খুন করে ফেলবে। তখন স্বয়ম্ভু বলে, দাঁড়াও, আমাকে ভাবতে দাও। তখন স্বয়ম্ভু কিছুক্ষণ ভেবে বলে, সঞ্চিত ব্যানার্জি কথা বলছো? উনি তো নির্দেশক সঞ্চিত ব্যানার্জি, ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালক, উনি একজন সেলিব্রিটি, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। যা শুনে তো জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।